আসসালামু আলাইকুম, শুরু করছি কৃষি সংবাদ। আমি রিদিতা রাজা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ভারত থেকে সরকারি উদ্যোগে আমদানি করা চালের প্রথম চালান পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে। সকাল 7টার দিকে বন্দরের 11 নম্বর জেটিতে ভেড়ানো হয় চালবাহী জাহাজ এমভি তানিজ ড্রিম। প্রথম ধাপে প্রায় 24,500 মেট্রিক টন চাল আনা হয়েছে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। চলতি অর্থবছরে 6 লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। ইতোমধ্যে এই বিষয়ে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে চাল সংগ্রহ শুরু করেছে খাদ্য মন্ত্রণালয়। এখানে 24,690 টন আছে। তো আমরা যেহেতু একটাই জাহাজ, আমরা আশা করি ডেলি 3,000 টনের মতো আমরা ডিসচার্জ করতে পারবো। আশা করি 8 দিনের মধ্যে এই জাহাজ এখানে কমপ্লিট করতে পারবো। ভারত থেকে যে চালটা আসে সেটা একটু সাশ্রয়ী হয় আমাদের জন্য। যে কেউ অংশগ্রহণ করতে পারে দরপত্রে। আর জিটুজির বেসিসে যেটা আসে সেটা তো আমাদের যে সমস্ত দেশের সাথে এমইউ আছে সাধারণত সেই সব দেশ থেকে কিন্তু সরকারি পর্যায়ে এই চালটা আমদানি করা হয়। গাইবান্ধার চরাঞ্চলের চারণভূমি ভেড়া পালনে উপযোগী। চরের স্বল্প আয়ের পরিবারে আর্থিক যোগান দিতে নারীদের ভেড়া পালন জনপ্রিয় হয়ে উঠেছে। ভেড়ার রোগ বালাই কম ও লালন পালনে তেমন খরচ না থাকা আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন তারা। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্র আলমুকসিদের রিপোর্ট। বন্যা, খরা এবং নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও গাইবান্ধার সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি উপজেলার ছোট বড় 165টি চরে বসবাস করে আসছে কয়েক হাজার পরিবার। বর্ষার পানিতে ডুবে গেলেও বছরের বাকি সময় চরের বিস্তীর্ণ চরণভূমি থাকে। এসব চরে ভেড়া পালন করে স্বাবলম্বী হচ্ছেন চরাঞ্চলের নারীরা। আরো বাচ্চা হইব, ওলান বলান হইব, ওই যে বাচ্চা হইছে, লাভবান হইব, উন্নতি হব। বেশি আয় নিতে হলে বেঁচে গেছে আমরা পরিবর্তনে একটা পাল্টা বানা আর কিছু কিনতে পারি। একটি ভেড়া বছরে 4টি বাচ্চা দেয় বলে জানান পালনকারীরা। রোগবালাই কম ও লালন পালনের খরচ কম হওয়ায় ভেড়া পালনে চরবাসীর আগ্রহ বাড়ছে। বছর যেতে থাকবে এরকম বাড়তে থাকবে, একদিন 1টা থেকে 10টাও হইতে পারে। এটা দিয়ে মনে করেন একটা কিছু করা যায় আর কি। বিশেষ প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে উন্নত জাতের ভেড়া সরবরাহ ও ভেড়া লালন পালনের সহযোগিতা করছে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। জলবায়ু পরিবর্তনের যে প্রভাব, এটা মোকাবেলার ক্ষেত্রে ভেড়া লালন পালন একটা কার্যকরী পদ্ধতি। কারণ ভেড়া লালন পালনের মাধ্যমে আর্থিকভাবে দ্রুত স্বাবলম্বী হওয়া যায়। ভেড়া পালনে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিচ্ছে প্রাণী সম্পদ বিভাগ। ভেড়া পালনের সুবিধা হলো আসলে এটা দলবদ্ধ প্রাণী। এরা একজন যে লিডার তার পিছনে যায়, এদের রোগ কম হয়, সব কিছুই কম, খাওয়া কম লাগে। যেগুলো কেউ খায় না ওরা কিন্তু ভেড়াই খায়। এজন্য কিন্তু তাদের পালন করতে গেলে খরচও কম হয়। ভেড়া পালন চরের নারীদের আর্থসামাজিক উন্নয়নে বড় ভূমিকা রাখছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আল-মুকসিদ, চ্যানেল আই। নেত্রকোনার জাহাঙ্গীরপুর গ্রামের বাসিন্দারা অল্প জমিতে অধিক ফলন হওয়া শাকসবজি ও ফল চাষ করে সফল হয়েছেন। 12 মাস ফলমূল ও শাকসবজি উৎপাদন কৃষকের আর্থসামাজিক উন্নয়নেও রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। নেত্রকোনা থেকে জাহিদ হাসানের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে মনির হাসানের রিপোর্ট। কয়েক বছর আগেও নেত্রকোনার সদর উপজেলার জাহাঙ্গীরপুর গ্রাম ছিল নদীগর্ভে বিলীন হওয়া সহায় সম্বলহীনদের পিছিয়ে পড়া এক জনপদ। মাত্র 5 বছরে বদলে গেছে গ্রামের চিত্র। এখানে লোকসংখ্যা প্রায় 5,000। অল্প জমিতে অধিক ফলন হওয়া শাকসবজি ও ফলমূল চাষের জন্য প্রসিদ্ধ এই গ্রাম। নদী তো ভাঙে গেছে, অনেক ভাঙে গেছে। আমরা এই শাকসবজি করি, শাকসবজি টমেটো করছি, শসা করছি, বেগুন আছে। গ্রামের তরুণরাও লেখাপড়ার পাশাপাশি সবজি চাষে আগ্রহী। নদী ভাঙনে জমি বাড়ি হারানোর পর অবশিষ্ট অল্প জমিতে বছর জুড়ে উচ্চ ফলনশীল শাকসবজি আবাদে অভাবনীয় সাফল্যের কারণে এই গ্রামটি এখন আদর্শ গ্রাম হিসেবে পরিচিত। প্রতি বছরে 3 লক্ষ 3.5 লক্ষ টাকার মতো বিক্রি হয়। এই সব কিছু মিলে আপনার 4-5 লাখ টাকার মতো আপনার বিক্রি আসবে আর কি। এদিকে সবজির আবাদ বাড়ছে,
অন্যদিকে বাজার মূল্য ভালো থাকায় এর আয় দিয়ে অনেকেই পুকুর খনন করে মাছ চাষ, গাভী পালন ও হাঁস মুরগির খামার করছেন। আমাদের গ্রামে সবাই এইটাই করে, কেউ আছে পড়াশোনা করিয়া চাকরি বাকরি না করে টেমুটু করতেছে, করলা করতেছে। সবুজ মালটা, তারপরে ড্রাগনের বাগান আছে, আমার রামবুটানের বাগান আছে, পার্সিমন আছে। কৃষি বিভাগ বলছে নদী ভাঙন কবলিতরা অল্প সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে সবজি উৎপাদনে স্বনির্ভরতা অর্জন করেছে। এক্সপেরিমেন্ট ট্র্যাপ এবং ইয়েলো স্টিকি পেপার এগুলি ব্যবহারের মাধ্যমে যাতে তারা বিষমুক্তভাবে সবজিটা উৎপাদন করতে পারে, এই জন্য আমরা কৃষি বিভাগ থেকে তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। মাত্র কয়েক বছরে একটি গ্রামের চিত্র পাল্টে ফেলার মতো সমন্বিত উদ্যোগে দেশের রূপও বদলে দেওয়া যেতে পারে বলে মনে করেন স্থানীয়রা। মইনুল হাসান, চ্যানেল আই। জয়পুরহাটের পাঁচবিবিতে জাকোস ফাউন্ডেশন বাস্তবায়িত কৃষি ইউনিট প্রকল্পের উদ্যোগে উপজেলার 20 জন গাভী পালনকারীদের মাঝে রাবার ম্যাট, মশারি, জীবাণুনাশক, ভিটামিন, মিনারেল ফ্যান সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। ফাউন্ডেশনের উপনির্বাহী পরিচালক আবুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের ব্যবস্থাপক মোহাম্মদ ফরহাদুজ্জামান। অনুষ্ঠানে বক্তৃতা করেন ফাউন্ডেশনের পরিচালক রফিকুল ইসলাম, উপপরিচালক ওবায়দুল ইসলাম এবং অন্যরা। নওগাঁর মহাদেবপুর উপজেলায় পাওনা টাকা আদায় ও তাকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী ও কৃষকরা। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়কে মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী ব্যবসায়ী ও কৃষকরা। সে সময় তারা অভিযোগ করেন ধান চাল ব্যবসায়ী ওসমান এগ্রো লিমিটেডের মালিক ওসমান গনির কাছে প্রায় 250 জন ক্ষুদ্র ব্যবসায়ী ও কৃষকের 35 কোটি টাকা পাওনা রয়েছে, কিন্তু তিনি টাকা না দিয়ে হঠাৎ নিজেকে দেউলিয়া দাবি করেছেন। পাওনার টাকা না পেয়ে ক্ষুদ্র ব্যবসায়ী ও কৃষকরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। তাই প্রশাসনের কাছে অবিলম্বে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে পাওনাদারদের টাকা ফেরত দেওয়ার দাবি জানানো হয়। এই ছিল কৃষি সংবাদে, সবাইকে ধন্যবাদ।